নবীকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন জিন এবং মানুষ। সেই নবীর নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু মানুষের বাদশা না, জিন জাতির বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে প্রায় 700 মন্ত্রী ছিল, 350 মানুষ মন্ত্রী, 350 জিন মন্ত্রী। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ না দিয়েছিলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় তক্তা ছিল, বিরাট বড় তক্তা। তার মানে এরকম একটা তক্তা না, তখ্ত বলা হতো সিংহাসন। সিংহাসনটা শুধু এতটুকুন সিংহাসন ছিল না, এই সিংহাসনের ভিতরে এত বড় ছিল। লক্ষ লক্ষ সৈন্য এবং অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার টাবার নিয়ে সুলাইমান ওই তখ্তদের বলতেন বাতাস উড়াও। ওই লক্ষ লক্ষ সৈন্য নিয়ে, খাবার দাবার ঘোড়া গাধা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ওই তখ্তটারে বাতাসে উড়াইয়া যেখানে খুশি সেখানে নামায় দিত। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের তখ্ত। বিনা তেলে, বিনা মোবিলে, বিনা ইঞ্জিলে চলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জি, এখন বললে অনেকে বলবে হুজুর বাড়তি কথা বলতেছে। জিনের কথা শুনলে অনেকে শরীরে জ্বলে, কানা কোথা কোরআন হাদিস পড়ে না, কিচ্ছু বুঝে না। সূরা জিন আছে, জিনদের ওয়াজ কোরআন অনেক আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, সারা পৃথিবীর বাদশা, জিনদেরও বাদশা, মানব জাতির বাদশা, পশু পাখিরও বাদশা। সুবহানাল্লাহ কি বাড়ি যে, আরো জোরে বলেন। উনারে তো আল্লাহ বাদশাহী দিলেন, আর আমরা নবীর আল্লাহ কি দিলেন? ওমা আরসালনাকা, ফরকটা পরে কইতেছে। ওমা আরসালনাকা, আপনাকে রাসূলকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছে। ওমা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি, ইল্লা, গুরুত্ব দিলেন আল্লাহ। এখানে গ্রামারের একটা ভাষা, ইল্লার পরে যে শব্দগুলি আসবে এই শব্দটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক ইল্লা শব্দ ব্যবহার করেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানব জাতি না, জিন জাতি না, পশু পাখি না, পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। শুধু পৃথিবী না, পৃথিবীর আগে আমরা রুহের জগতে ছিলাম। শুধু রুহের জগৎ না, রেহেমের জগৎ, রেহেমের জগৎ না, বারজাখের জগৎ, শুধু বারজাখের জগৎ না, আখিরাতের জগৎ, শুধু আখিরাতের জগৎ না, হাসরের জগৎ না, জান্নাতের জগৎ, শুধু জান্নাতের জগৎ না। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন 18,000 আলম আছে আল্লাহর সৃষ্টিতে। যেই আলমে আল্লাহ রব, সেই আলমে নবী রহমত, যেই আলমে আল্লাহ রব, সেই আলমে নবী রহমত। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে আল্লাহ রব না আছে। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর শান বোঝানোর জন্য আর দলিল লাগে? সারা রাত ধরে সারা দিন বলে দলিল লাগবে নাকি? আল্লাহর কালামের একটা কথাই তো যথেষ্ট। কোরআন শরীফ তো আমাদের বানানো কোন মিশ্রিত কালাম, আর আল্লাহর জবান মিশ্রিত কালামের অংশ হচ্ছে লা তাবদীলা কালিমাতিল্লাহ, যার কোনো পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই। ইন্নাকা লা তুখলিফুল
মিয়াদ, আল্লাহর কথার কোনো খেলাফ নাই, ওয়াদার কোনো খেলাফ নাই। আল্লাহ নিজে বলেছেন আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলের শান বোঝার জন্য এতটুকুনি যথেষ্ট, ঈমানদারদের জন্য দলিলই লাগে না। কি কথা কন না কি ঠিক কিনা? আর বেঈমানে খালি খুঁজে খুঁজে দলিল তালাশ করে, ও খালি খুঁজাইতে থাকে, শয়তান কোথাকার। আনোয়ারার মুসলমান, আল্লাহ কোরআনে বলেন ইয়া মাশারাল জিন্নি, জিনদেরকে আল্লাহ বলেন জিনেরা, ও জিনেরা তোমরা শুনে রাখো, ওয়াল ইনস মানুষেরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কষ্ট হচ্ছে? একবার শ্রীফ শুধু কোরআন হাদিস থেকে বলি, বাইরে যাওয়ার দরকার নেই। কথা খুব মনোযোগ দিয়ে বুঝে যাবেন। আমি বেশি দলিল দিই না। আল্লাহর কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। এই কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল পারি, অসম্ভব। নবী চেনার জন্য, বুঝার জন্য বেশি দলিল লাগে না। আল্লাহর জবান নিঃসৃত একটা শব্দই যথেষ্ট। আল্লাহর কথার একটা শব্দই যথেষ্ট। শুধু আপনাকে অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সুলাইমান আলাইহিস সালাম तमाम সৃষ্টির বাদশা, तमाम পৃথিবীর বাদশা। সৃষ্টি না, तमाम পৃথিবী। মানুষ এবং জিন দুইটা জাতির বাদশাহী আল্লাহ পাক তাকে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে বসে আছে। রানী বিলকিস, ওনার বাড়ি বর্তমান ইয়ামান। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় সিংহাসন বর্তমান ফিলিস্তিন, যেখানে বাইতুল আকসা মসজিদ, যেখানে গাজা এবং বাইতুল আকসা পশ্চিম তীর আপনারা বলেন, এইখানটা ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজত্ব এবং বিরাট বড় সিংহাসন, রাজদরবার। এই বাইতুল আকসা মসজিদ যিনি প্রথম নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বেটার নাম হযরত ইসহাক। হযরত ইসহাকের বেটার নাম হযরত ইয়াকুব। হযরত ইয়াকুবের বেটার নাম হযরত ইউসুফ। এই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। হযরত ইয়াকুবের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয় বাবাজি। তবে বর্তমানে ইসরাইলে যারা এরা কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না। এরা হলো ভাড়াট্টি ইহুদি। আমাদেরকে যেমন বাংলাদেশের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, ওরা হলো এইরকম রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনেরা। দয়া করে ওদেরকে জায়গা দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দয়া করে জায়গা দিয়েছিল। ওদের কাপড় ছিল না, ফিলিস্তিনের মানুষ তাদের কাপড় দিয়েছিল। ওদের মুখে খাবার ছিল না, ফিলিস্তিনিরা তাদেরকে খাবার দিয়েছিল। ওদের শোয়ার জায়গা ছিল না, ফিলিস্তিনের নিজেদের বাড়ি ঘর এবং জমিন তাদেরকে ভিক্ষা দিয়েছিল। পৃথিবীর একটা নিমখারাম জাতি হচ্ছে ইসরায়েল। যেই পাতে খায় সেই পাতে বাথরুম করছে। তাদেরকে যারা জায়গা দিয়েছিল তাদের সন্তানদেরকে গুলি করে করে মারতেছে। শোনেন, এগুলো হলো পশ্চিমা ব্রিটিশদের এক বিরাট বড় সাইল। ওরা এখানে আসতে করে এনে জায়গা দিল। তো ফিলিস্তিনের মানুষ তো মুসলমানরা সবসময় দয়াদ্র,
চিন্তা করলে এ কয়টা মানুষ কোথায় যাবে? 600-700-800 মানুষ। কিন্তু ওরা তো জানে না ব্রিটিশরা ওদেরকে বসাইছে এই বাইতুল আকসা দখল করার জন্য। ওদেরকে বসাইয়া সারা পৃথিবীর থেকে যত রোহিঙ্গা ইহুদি ছিল, এই রিফিউজি ইহুদি, এই সিটার বাটপার যতগুলি ছিল সব বিভিন্ন জায়গা থেকে টুকাই 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 এখানে ঢুকাইছে। ঢুকায় ধরেন 2-4 20,000 50,000 1 লক্ষ হয়েছে। পরে ব্রিটিশরা ওদেরকে কি করলো? অস্ত্র দিল, সাহায্য দিল, প্রশিক্ষণ দিয়ে এদেরকে একটা শক্তিশালী বানাই দিল। টাকা পয়সা এটা সেটা দিয়ে বানাইয়া এই ফিলিস্তিনিদের জায়গা দখল করতে 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 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে দিয়ে ফিলিস্তিনিদের বাড়ি ঘর জমি জমা দাগা দখল করে নিয়ে গেছে। আজকে যখন হামাসের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে তখন হামাস হয়েছে ওদের কাছে জঙ্গি। শোনেন, বাংলাদেশে যদি এই সময় স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যদি পরাস্ত হয়ে যেত, তাহলে এই সমস্ত মুক্তিযোদ্ধারা হয়তো জঙ্গি। কি কথা বুঝেন নাই মনে হয়? পাকিস্তানি হানাদারদের কাছে এরা থাকতো জঙ্গি। দেশ স্বাধীন হওয়ার কারণে এরা আজকে দেশের শ্রেষ্ঠ সন্তান। হামাসের মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের কাছে মুক্তিযোদ্ধা, মুজাহিদ। ওরা দেশের জন্য, ওরা রক্তের জন্য, জমির জন্য, বাইতুল আকসার জন্য ওরা লড়াই করতেছে। ওরাই হচ্ছে বর্তমান মুসলিমদের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? উপস্থিতি মনে রেখে এই বর্তমান ইসরায়েল যারা, তারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না। এর হলো বারাইট্টা রোহিঙ্গা, রিফিউজি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হাজরাতে ইয়াকুব আলাইহিস সালামের এই বংশী বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী আল্লাহ পাঠাইলেন। 70,000 নবী পাঠিয়েছেন। কোন বর্ণনাতে বেশিও হতে পারে। 70,000 নবী শুধু এই বংশের ভিতরে আল্লাহ পাঠিয়েছেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, আমাদের 2 জন মা। কারণ ইব্রাহিম আমাদের শুধু নবী না, তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবা, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মুসলমান, ইব্রাহিমের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম মুসলমান, হযরতে আপনার ইসমাইল আলাইহিস সালাম মুসলমান। ইসমাইলের বংশধারা অনুযায়ী আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠাইলেন, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমরা মুসলমান। হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তার পরিবারের মাধ্যমে আল্লাহ 70,000 নবী পাঠাইলেন। সব নবীরাই মুসলমান। তাহলে আপনারা বলেন, বাইতুল আকসা কি ইহুদিদের না মুসলমানের? হ্যাঁ, আসতে হলো কেন? জোরে বলেন। ওটা কি ইহুদিদের না মুসলমানের? বাইতুল আকসা মুসলমানের। আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালাম কি ইহুদি না মুসলমান? আস্তে আস্তে জোরে বলেন কেন? আসতে বলেন। হ্যাঁ, একটু ভয় পাইতেছেন আপনারা। সুলাইমান আলাইহিস সালাম কি ইহুদি না মুসলমান? আমাদের দেশে বুকে হাত পাতা মৌলবী একটা ওয়াজ করতেছে, সুলাইমান আলাইহিস সালাম ইহুদি, দাউদ আলাইহিস সালাম ইহুদি, মুসা আলাইহিস সালাম ইহুদি। ওদের জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার। কথা কন না কেন? ঠিক কিনা? সব শয়তানের দেশ ঘুরে গেছে, সব শয়তানের দেশ ঘুরে গেছে। আমরা যখন উচিত কথা বলি তখন আমরা হয় বেদাতি, মাজার পূজারি, ফির পূজারি। আমরা বানাইছি বেদাতি। বুঝতে পারছেন? আমরা বেদাতি হয়ে গেছি, মাজার পূজারি হয়েছি, পীর পূজারি হয়ে গেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুসলমান। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার, বিরাট বড় রাজদরবার, রাজত্ব ওই বাইতুল আকসায় বর্তমান। আর সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদটাকে সুন্দর করে বানিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছিলেন,
কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদটাকে আলিশান করে বানিয়েছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর এবং মণিমুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে ওই মসজিদকে তিনি বানাইলেন এত সুন্দর করে। আল্লামা ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে তিনি লেখেন 16 মাইল দূর থেকে রাতের আধানে মহিলারা ওই মসজিদের পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি বুঝলেন? আধুনিক বিজ্ঞানেও যা পারা সম্ভব সেটা সুলাইমান আলাইহিস সালাম করে দেখাইছে, যে আধুনিক বিজ্ঞানেও সম্ভব হয় নাই। আমার দিকে তাকান, দিল্লি শাহে জামে মসজিদের মতো আজ পর্যন্ত কোনো মসজিদ বানাইতে পারছে কে? এত আধুনিকতা, এত বিজ্ঞান, এত জ্ঞান, তো দিল্লির মসজিদের মতো মসজিদ বানাইতে পারে নাই আজও পর্যন্ত। এত জ্ঞান মেধা পারল না, কারণটা তার মানে বোঝা গেল জ্ঞান মেধা আগের যুগের মানুষের বেশি ছিল, বেশি ছিল। হযরতে সুলাইমান বলে বেশি ছিল কেমনে? আরেকটু বলি, বাংলাদেশের এখন বয়স কত? স্বাধীনতার পর থেকে বয়স কত? 53, 50 আপ। আচ্ছা, 50 বছর বয়স ধরলাম। এই 50 বছর আগে কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখে গেছে। 50 বছরের ভিতরে কাজী নজরুল ইসলামের মতো এরকম একটা মেধাবী কবি আজ পর্যন্ত কোনো মা জন্ম দিতে পারে নাই। আসতে বলেন কেন? জোরে বলেন। না কলকাতা, না আসাম, না ত্রিপুরা, না বাংলা, না উড়িষ্যা, না বিহারে কোন মা আজও পর্যন্ত কবি কাজী নজরুলের মতো একটা কবি জন্ম দিতে পারে নাই। অথচ কবি কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক। আমরা একটু মানে পড়াশোনা করলে বিরাট একটু একটু ভাবটা দিলে বিরাট বড় ভানে থেকে বিরাট বুঝি চিনে ফেলছি একদম সাতা লেতা খাতা। কবি কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, কিন্তু আমার রসুলের শানে, আল্লাহর শানে নাতে রসুল নাতিক হামদে বাড়ি তালা লিখে লিখে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে গেলেন তিনি। ওনার অনেক কবিতা হারিয়ে গেছে, আবার অনেকে ওনার অনেক গ্রন্থ প্রবন্ধ চুরি করেও নিয়ে গেছে। ওনার গ্রন্থ প্রবন্ধ চুরি করে অনেকে কবি হয়ে গেছে। গরিব ছিল, বিক্রি করে দিছে টাকার অভাবে, এরকম ওনার ঘটনা আসছে জীবনে। কাজী নজরুল মেধা জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে। পড়ালেখা কইরে যদি কেউ মানুষ হইতো তাহলে আমার দেশের বিসিএস পাস করা ছেলে ঘুষ খায় না। কে আসতে বলেন কেন? জোরে বলেন। পড়ালেখা করে যদি মানুষ ঠিক মতো মানুষই হইতো তাহলে আমার দেশের অনেক লেখাপড়া করেন অফিসাররা গরিব মানুষের রক্ত চুষে খেত না, মালে ভেজাল দিত না। এই যে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছে মালে ভেজাল দেওয়ার জন্য না, মানুষ ঠকানোর জন্য না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা বল না কেন? এগুলো আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে। কি লেখাপড়া হচ্ছে আমার দেশে? কয়দিন আগে সপ্তম শ্রেণীতে কি একটা লেখছে, এই আমি মোবাইলে দেখাই, শরীফার গল্প। পুরে গল্প সপ্তম শ্রেণীর একটা ছেলেরে শরীফার গল্প শোনাই তবে কি জন্য বলেন তো? ও শরীফা হিজলা ফিজলা এগুলি কি বুঝে? সপ্তম শ্রেণী এই অষ্টম নবম দশম পর্যন্ত ছেলেদেরকে নৈতিকতা শিখাইতে হবে, নীতিকতা শিখাইতে হবে। হুজুর আসছে না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল। না আপনারা কি জিমে গেলেন নাকি? না এইটা না, এই সানা, এই সানা রং চালাকে চিনি ছাড়া, ডায়াবেটিস না কিন্তু চিনি ছাড়া খাই। আমি চিনির উপর খেপছি, যা করে খোদা খাইতাম না চিনি। যা হ্যাঁ, খালি দাম মাঝে মধ্যে দাম বাড়াই দেয়, ডিমের দাম। আচ্ছা ডিমের দাম বাড়ে কে? মুরগা কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা কিনে খা, মাইনে ডিম পাইনে খা? মুরগাই তো হরতাল ডাক দিছে না। আগের রাতে যেই মুরগা ডিম পারছে
আজকে রাতে সেই মুরগা ডিম পারবে, 19-20 হতে পারে, 100 মুরগার ভিতরে হয়তো 2টা ডিম পারে নাই বা 3টে মুরগি ডিম পারে নাই, কিন্তু ডিমের দাম বাড়লো কা এই সিন্ডিকেটওয়ালারা, আমার দেশের এই শিক্ষিত মানুষগুলি, কিছু শিক্ষিত মানুষ এইগুলি করে করিয়া, আর এদের সাথে বড় বড় কিছু অফিসারও সংযুক্ত আছে যারা ঘুষ খাইয়া এই আমার দেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়। আল্লাহর কসম করে বলি, ওরা মানুষ নামের জানোয়ার। কথা বলেন ঠিক না? আমরা দেশের 7ম শ্রেণীতে বই পড়ে শরীফার গল্প দেখেন। গল্পটা কি আপনাদেরকে শোনাচ্ছি। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজেকে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। কি পাগল দেশে হয়েছে। যিনি লেখছে ওনার মাথায় একটু ঠান্ডা পানি মারার দরকার ছিল। এটা গল্প একটা 7ম শ্রেণীর ছেলেকে শিখাইতে হবে কি জন্য বলেন তো? এটা কোন কথা? এটা নিয়ে আমাদের বিদ্যা। আমার ছেলেদেরকে নৈতিকতা শিখাইতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হয় কেমনে শিখাইতে হবে, দুর্নীতির বিরুদ্ধে শিখাইতে হবে, মিথ্যা বলা যাবে না এটা শিখাইতে হবে, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে এটা শিখাইতে হবে, ন্যায়ের উপরে শক্ত কেমনে থাকতে হয় শিখাইতে হবে, দেশপ্রেম কিভাবে হয়, মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করে দেশের জন্য জীবন দিয়েছে, একটা দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, সেটা শিখাইতে হবে। এই ছেলে মেয়ে মনে মনে ছেলে ছিলাম, এই কি আমের শারীরিক গঠন ছিলাম, কিন্তু মনে মনে মাইয়া ছিলাম। এটা কি পড়ালেখা না? এগুলি ফাইজলিমি যত সব। ছি 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 ছি। দুঃখের সাথে এগুলি আজকে বলতে হচ্ছে। দেশ কিভাবে গঠন করতে হয় আমাদের ছেলেদেরকে ছোট্ট কাল থেকে এগুলি বাড়াই তুলতে হবে। নেশার বিরুদ্ধে আমাদের ছোট্ট কাল থেকে আমাদের বাচ্চাদেরকে সতর্ক করে দিতে হবে। কি কথা কর না কেন? সন্তান মানুষ গঠন করার জন্য যা যা নৈতিকতা আছে এগুলি ছোট্ট কাল থেকে আমাদের বাচ্চাদেরকে শরীফের গল্প দিয়ে আমার দেশের গোলাপানের কি হবে। আরো আছে, আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমার পছন্দের পোশাক কিনে দিতে রাজি হইতো না। দেখেন, যিনি লেখছে গল্পটা মাথায় ঘোল ঢালার দরকার ছিল। বন্ধের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে সাজতাম, ধরা পড়লে বকাঝকা, এমনকি মারও যুক্ত করতাম। মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করত না। ঠিক আছে, তারপরেও আমার তো অনেকগুলি মিডিয়া, এটা জানার দরকার, আমাদের জানার দরকার। যদিও আমার ভাই করে গেছে, তারপরেও আলোচনা এসে গেছে, আপনাদেরকে বুঝতে পারছি। আসলে এই গল্পটা দিয়ে আমাদের তেমন কিছু শিখার নাই। যদি হিজলিয়া সম্প্রদায়, আমরা তাদেরকে মানুষ হিসেবে আমাদের প্রশাসনের উচিত, সরকারের উচিত তাদের সম্পর্কে একটা ভালো ধারণা যাতে আমাদের আসে, আমাদের বাচ্চারা যেন তাদেরকে একটা ভালো ধারণা তাদের প্রতি আসে, সেই ধরনের একজন বিজ্ঞ লেখক দিয়ে তাদের জীবনী সম্পর্কে, তাদের প্রতি ইসলাম কি বলে, নৈতিকতা কি বলে, আমাদের দেশের আইন কি আছে, এই বিষয়ের উপর আমাদের সচেতন করার দরকার। কারণ তৃতীয় লিঙ্গ হিজলা, যদিও তারা হিজলা, কিন্তু আল্লাহর সৃষ্টি। তাদের অধিকার, তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের সামাজিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, তাদের কাপড়, তাদের বাসস্থান, তাদের ক্ষুধা, তাদের কর্মসংস্থান, এটা আমাদের দেশকে করতে হবে। আমাদের তাদেরকে সাথে নিয়ে আগাই যেতে হবে। কথা কন না, ঠিক কিনা? আমরা তৃতীয় লিঙ্গের যারা আছে তাদেরকে আমরা সম্মান করি। তারা, আমরা চাই না যে তারা রাস্তাঘাটে ভিক্ষা করে নেবে, এটা আমাদের কারো কিন্তু কাম্য না, এটা আমাদের কাছেও খারাপ লাগে। ও তো মানুষ, ও কেন আমার কাছে এসে একটা এই হাতে থাবুর দিয়ে দে টাকা, বাস কেন ওর একটা কাজের ভিতরে ঢুকে দিয়ে দাও। ওদের একটা কর্মসংস্থান, ওদের বিদ্যালয় আলাদা করা উচিত, অথবা আমাদের বিদ্যালয়ে একটা সেকশনে ওদেরকে আলাদা করে দেওয়া উচিত, যে তৃতীয় লিঙ্গের যারা, তাদেরকে লেখাপড়ার জন্য আলাদা একটা সেকশন তৈরি করে দেয়। হতে পারে এগুলি দিয়ে, এগুলি হরাইয়া 7ম শ্রেণীর একটা ক্লাসের পাঠ্যপুস্তকে আবিজাবি দিয়া কে বুঝাইতে চায়?
এগুলো দুঃখজনক, বুঝছেন? তো যাই হোক, আমরা চাই আমাদের দেশ আমরা মিলেমিশে সুন্দর করে গঠন করব। আমাদের দেশকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? এই যে মুক্তিযোদ্ধারা জন্য দেশের জন্য যখন জীবন দিছে, তখন কিন্তু নিজের মায়াকে, নিজের জীবনকে তারা বাজি রেখে যুদ্ধ করছে। এখানে তো মুরব্বী উপস্থিত আছে, বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, উনি বলতে পারবেন যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধরা যখন যুদ্ধ করছে তখন কিন্তু দেশের মায়া বেশি ছিল, জীবনের মায়া তারা করে নাই। কি কথা কন না, ঠিক কিনা? আর আমার দেশে যারা দুর্নীতি করে, চুরি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়, দিতে কইছে আপনার রাস্তায় রড দিয়ে দিছে বাস, যারা দিয়ে দিল তারা বুঝে গেল তারা অরিজিনাল দেশের না। এই হলো দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। কি কথা কন না, ঠিক কিনা? ও আমার দেশের মানুষ হইতে পারে না, মুসলমান আরো পরে কর। আলুর সময় যারা আলুর দাম বাড়াইলো সিন্ডিকেট করে, ও মানুষ না। সরকারের উচিত এইগুলির ধরে ধরে যাত্রাবাড়ির মোড়ে আর গুলিস্তানের মোড়ে কাপড় উঁচে করে সিটকিনির কষা দিয়ে একবারে কায়দা মতো বাটাম চালান দিয়ে জাতিরে দেখানো এগুলো আলু চোর, এটা ডিম চোর, এটা তেল চোর, এটা চিনি চোর। কি কথা কন না, জাতির সামনে প্রকাশ করার দরকার, এটা তেল চোর, এটা চিনি চোর, এটা ডিম চোর, এটা আলু চোর, এগুলো দেখাই দেওয়া হচ্ছে যে এগুলো চোর থেকে আপনারা সতর্ক থাকেন, এগুলো চোর। এটা আমাদের প্রশাসনের করা উচিত। যা হোক, তারপরেও এই চেষ্টা যতটুকু চলুক, আল্লাহ আমাদের দোয়া করি যাতে আমাদের এই প্রশাসনের ভিতরে যেন আল্লাহ কিছু ভালো মানুষ তৈরি করে দেয়। সকলে বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে ফিরে চলে যাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় রাজ দরবারে বসে আছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন বিরাট বড় একটা কাফেলা আসতেছে, শুধু ধুলা ধুলা দেখা যায়। বিরাট একটা দল যেন রাজদরবারের দিকে ধেয়ে আসতেছে। তিনি প্রধান উজিরকে বলেন, উজির রে, এত বড় দল কারা? আমাদের শত্রু না মিত্র? তখন উজির আজম ডাক দিয়ে বলল, হযরতে নবী আলাইহিস সালাম, এরা আমাদের শত্রু না। তিনি রানী বিলকিস সুদূর ইয়ামানের সাবা অঞ্চল থেকে তিনি আসতেছেন আল্লাহর নবী সুলাইমানের কাছে মুসলমান হওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। বর্তমানে ইয়ামান, এই ইয়ামান থেকে রানী বিলকিস আসতেছেন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। এই ইয়ামানের রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। কোন তাফসীরে আসছে রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। এই মানুষ ও জিনের মাধ্যমে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিলেন, পরমা সুন্দরী এবং খুব বিচক্ষণ মেধাবী। খুব বিচক্ষণ মেধাবী ছিলেন রানী বিলকিস। বাবাজি খুব মনোযোগ দিয়েন। তিনি ইয়ামান দেশের সাবা অঞ্চলের শাসনকর্তা ছিলেন। এমন সুন্দর দেশ ছিল সাবা, ফলে মূলে এতই পরিমাণে ভরা ছিল। তাফসীরের মধ্যে আসছে সাবা অঞ্চলের মানুষেরা মাথায় যদি ঝুড়ি নিয়ে সকালবেলা বের হইতো, বিকেলবেলা বাড়ি ফিরলে ফলে ফলে ঝুড়ি ভরে যাইতো। এত পরিমাণে ফল শুধু গাছের উপর থেকে ঝরে ঝরে পড়তো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তো কি পরিমাণে নিয়ামত ছিল এই সাবাতে, একটু চিন্তা করেন। রানী খুব বিচক্ষণ এবং বুদ্ধিমতা মহিলা ছিলেন, খুব বিচক্ষণ মহিলা শাসক ছিলেন তিনি। দেশটাকে এত সুন্দর করে তিনি সাজিয়েছিলেন যে কোন মানুষ যদি ঝাঁকা মাথায় করিয়ে সকালবেলা বের হয়েছে, ফল বাগানের নিচ দিয়ে শুধু ঘুরতো, এই পাড়া লাগতো না। উপর থেকে ফল, আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু, এই সমস্ত যাবতীয় ফলগুলি, খেজুর, আনার, এগুলি পেকে পেকে ওই ঝাঁকার ভিতরে পড়িয়ে ঝাঁকা ভরিয়ে দিত।
এত পরিমাণে ফল হইত। রানী বিলকিস বিরাট বড় বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা, মুসলমান হবে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দ্রুত গতিতে তিনি পার্লামেন্ট অধিবেশন ঘোষণা দিলেন যে তোমরা পার্লামেন্টে আসো। পার্লামেন্টে আসার পরে এক পাশে মানুষ আর এক পাশে জিন। সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন তোমাদের মধ্যে কে আছে রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজ দরবারে এনে দিবা। রানী বিলকিসের সিংহাসন ছিল সুদূর ইয়ামান, ইয়ামান দেশের সাবা অঞ্চলে। এই ফিলিস্তিন থেকে ইয়ামান কিন্তু কম দূরে না, মাঝখানে বিরাট বড় সৌদি আরব পার হওয়ার পরে ইয়ামান। এই বিরাট ইয়ামানের সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসা হবে। কে আনতে পারো? আর রানী বিলকিস খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তিনি সুন্দর করে প্রাসাদের মতো 7টা দেওয়াল স্তর দিয়ে, 7টা দেওয়ালের স্তর দিয়ে একটা ঘর বানিয়েছিলেন। ওই ঘরের 7টা দরজা দিয়ে সিংহাসন তার ভিতরে রেখে তালা মেরে চলে এসেছিলেন, যাতে কোনো চোরে সিংহাসন নিয়ে নিতে না পারে। মহিলা তো সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজি খুব রৌনক করে বানিয়েছে। নারী জাতিরা তো বুঝবেন খালি সাজে গুজে খুব পাকা, বিরাট বড় পাকা। ও লিপস্টিক, আলতা, সরু, আলকাতরা পাউডার পাইলে তার আর হুঁশ থাকে না। আর বেশিরভাগ সোনা দানার প্রতি বিরাট বড় লোক, সোনা পাইলে আর বেডির আর তাল ঠিক থাকে না। খালি সোনা কিনে দিবেন, দেখবেন আপনার খুব ভালো করে রান্না বান্না করে দারুণ জিনিস খাওয়াচ্ছে। আর যদি না তাহলে লবণ বাড়াই দিব, অসুবিধা নেই। বুঝতে পারছেন? খালি সোনা দানা, এই আপনার সাজন বুঝুন খুব ভালো জিনিস কিনে কিনে দিবে, বেশি করে দিবে, যা সব ঠিক। মনোযোগ দিয়ে সুন্দর করে সাজানো সিংহাসন কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছে? জিনদের মধ্যে একজন হাত বাড়াইছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। কোরআন বলতেছে জিনদের মধ্যে যিনি সর্বশক্তিমান ইফরিত জিন, তিনি দাঁড়ায় বলল, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। 7টা দেওয়ালের ভিতর থেকে 7টা লোহার তালা মারা, এর ভিতর থেকে সিংহাসন আমি ইফরিত জিন আপনার সামনে এনে দিতে পারবো। আল্লাহর নবী বলেন কত সময় লাগবে তোমার বলো? বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। আপনি বসে রইছেন, শুধু দাঁড়াইয়া যাবেন, বসা থেকে দাঁড়াবেন, বসা থেকে দাঁড়াবেন, যত সময় আপনার লাগবে এই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে আপনার সামনে হাজির করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিন আসেনি? আস্তে কোনকে জিন আসেনি? জিনদের পাওয়ার আসেনি? আছে। কেডাই কইছে না? জিনও আছে। এলি কোরআন মিথ্যা। জিনরা আমরা ওয়াজ শুনে ভাইবেন না খালি আপনারা ওয়াজ শুনতেছেন। জিনরা আমাদের ওয়াজ জিনেরাও ভক্ত। এটা আবার চিন্তা করেন না যে জিন আমরা ওয়াজ শুনে, না না, জিনরাও আমাদের ওয়াজ শুনে। আর আমাদের ওয়াজ শুনে খালি আপনারাই আমাদের ভক্ত তা কিন্তু না, জিনেরাও আমাদের ভক্ত আছেন। বহু জিন আছে আমাদের ভক্ত ওয়াজ শুনে। এই জন্য আপনাদেরকে যদি জীবনে ভূতে ধরে তো আমরার কাছে যাইতো না। আমরার কাছে আইলেই আমরা যারা মহাব্বত করে ভিড়াইয়া গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয়, হুজুরের কাছে যাইতে পারি। আচ্ছা, রাস্তায় যায় যদি আমি কোনো বিপদগ্রস্ত আপনাদেরকে ফোন দিই, ভাই আমি একটু বিপদে পড়ে গেছি, সরে ধরছে, আমারে ডাকাতি ধরছে, আপনার ঘরে বয়ে থাকবেন,
লাঠি সোটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে, আরে হুজুরে ডাকাত ধরছে, ধর তাড়াতাড়ি। দেখবেন 200-500 লোক একত্রিত গেছে, ফরিদ হুজুরে ডাকাতি ধরছে। তো জিনদের ভিতরে কোনো যারা ডাকাত আছে ওরা আমরা ধরবার চায়, আর আপনাকে মতো মুসল্লি জিন যারা আছে এখানে ফিডে এই দেশ সারা করে দেয়, দাঁড়া তোর বাটাম চালান দিয়ে দিই, দাঁড়া। জিনদের ভিতরে নজদি আছে, এটাও আছে, আপনি জানেন না কত কোয়ালিটির জিন আছে। এটা হযরত ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ কিতাবুল জিন লিখে গেছে। একসাথে বলবেন না মারহাবা। জিনদের উপর উনি সর্বপ্রথম কিতাব লিখছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনকে বলেন কত সময় লাগবে? জিন বলল হুজুর আপনি বসা থেকে উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, আরো কম সময়। মানুষের মধ্যে কি আছে বলো? তখন আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহর কোরআন বলতেছে আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, ইলমে লাদুন্নি দিয়েছিলাম, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ইলমে লাদুন্নি যাকে দিয়েছিলাম তার নাম ছিল আসিফ বিন বারখিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই এবং আল্লাহর নবীর সাহাবী। তিনি কোনো নবী না, রাসূল না, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন বন্ধু। যারা আল্লাহর ওলিদের কারামত মানে না, বিশ্বাস করে না, ওরা মূলত আল্লাহর কোরআন মানে না। ওরাই বর্তমান জমানার নজদির দালাল, শয়তানের দালাল। কথা কর না কেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে সারা রাত্র? বুঝেন কিন্তু, হ্যাঁ তারপরেও কিন্তু দিব না তালি। চলবে চলবে, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। জিনের ওয়াজ করতে যে এই দূর পর্যন্ত হয়েছি, কারণ আমার অনেক জিন ভক্ত আছে, ওয়াজ হবে এর লিগে আমি জিনদের ওয়াজ করি। হুজুর কারণ কি? এই জিন জাতি সম্পর্কে বিজ্ঞানের ধারণা হচ্ছে জিন বলে কিছু নাই, কিন্তু বিজ্ঞান আমাদের কোনো মূল বিষয় না। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই সত্য, জিন আছে। খুবই মনোযোগ দিয়ে আসিফ বিন বারখিয়া তিনি আল্লাহর ওলি। তিনি বলেন হুজুর আমি এনে দিতে পারি, কিন্তু সময় লাগবে মাত্র আপনি চোখের পলক মারবেন। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়? আরো জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ঠিক এমন সময় আসিফ বিন বারখিয়া সিংহাসন নিয়ে আসলেন সুলাইমান আলাইহিস সালামের সামনে। সিংহাসন চলে গেল, তার মানে বোঝা গেল জিনদের থেকে আল্লাহর ওলিদের পাওয়ার আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সারা পৃথিবীর সমস্ত জিনদের যে ক্ষমতা হুজুর গাউসে পাকের এক আঙ্গুলের ইশারার ক্ষমতা ছিল তার চাইতে বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? সারা পৃথিবীর কোটি কোটি জিনেরা হুজুর গাউসে পাকের মুরিদ ছিল, এখনো আছে। কি মনে করতেছেন শুধু আপনারা গাউসে পাকরে ভালোবাসেন না? লক্ষ লক্ষ জিনেরা হুজুর গাউসে পাকরে ভালোবাসে। শুধু মনে করেন আপনারাই নবীকে ভালোবাসেন না। জিনদের ভিতরে এমন আশিক রসুল জিন আছে যারা রসুলের রওজা মোবারকের আশেপাশে থাকে,
মদিনাতুল মুনওয়ারায় সব সময় কাটায়, নবীর কদম মুবারকে রওজা মুবারকে বসে বসে থাকে, সালাতু সালাম তারা পড়তে থাকে। বহু জিন আল্লাহর জমিনে এখনো আছে। কিন্তু জিনদের সাথে আল্লাহর প্রেম হয় না। যদি জিনদের সাথে আল্লাহর 100% পিওর জিনেরা আল্লাহর সাথে প্রেম করতে পারত, তাহলে জিনদের মধ্যে একজন শাহজালাল থাকতো, জিনদের ভিতরে গাউসে পাক থাকতো, জিনদের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি থাকতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নাশমান বুখারী থাকতো, জিনদের ভিতরে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি থাকতো, জিনদের ভিতরে বদর শাহ আউলিয়া থাকতো, জিনদের ভিতরে একজন ওই আপনার ইমাম আবু হানিফা থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম মালিক থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম শাফিঈ থাকতো, জিনদের ভিতরে লক্ষ লক্ষ ওলি আল্লাহ থাকতো। কিন্তু জিনদের সঙ্গে জিনেরা আল্লাহর সাথে 100% প্রেম করতে পারে না, কারণ জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে বিদায় এরা উগ্র উগ্র উগ্র, তাদের মেজাজ গরম। আর আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছে বিদায় আমাদের মেজাজ হলো নরম 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 নরম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আমরা কি দিয়ে বানাইছে? মাটি মাটি মাটি, আমাদের সূচনা মাটি। মিনা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম। আদমের নসল মিম্মা ইম্মাহিদ, ধাবমান পানি, যেটাকে নুতফা বলা হয়। এর ভিতরে থেকে শুক্রাণু ডিম্বাণু মায়ের বক্ষ থেকে বের হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে আসে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রথম নুতফা, এখান থেকে আল্লাহ পাক নসল সৃষ্টি করলেন, বংশ ধারা প্রবাহিত করতে লাগলেন। কোরআন বলতেছে ওয়া খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি একজন মানুষ, একজন পুরুষ, একজন নারী দিয়ে জগৎকে সাজিয়েছি। মানবের বংশ বিস্তার করেছি এক পুরুষ আর একজন নারী। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। তাহলে আমাদের সৃষ্টির মূল আসল হচ্ছে মাটি। কিন্তু মাটির সাথে আরো 3টে বস্তু আছে। 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস। শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, বাতাস ঢুকতেছে বের হচ্ছে, এটা যদি বন্ধ হয় তো মানুষ শেষ। শরীরের তাপমাত্রা, সারা পৃথিবীতে ঠান্ডা কিন্তু আপনার শরীর গরম। বাংলাদেশে যদি অনেক ঠান্ডা পড়ে আপনার শরীর গরম। এই গরম আপনার শরীর যিনি গরম করে রাখছে ও মালিকের নাম কি? আস্তে হয়ে গেল না, জোরে বলতে হবে মালিকের নাম কি? এই আপনার এটা শোয়া যাবে না, ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, মাটি ঠান্ডা হয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল, পানি ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনার শরীরটাকে গরম রাখতেছে কে? অদৃশ্য শক্তি আপনাকে দিল কে? অদৃশ্য ভাবে আপনার শরীরটাকে গরম রাখতেছে, রক্তটাকে গরম রাখতেছে। এই আগুনটা তিনি তৈরি করলেন, তিনি আল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস, 4টে বস্তু দিয়ে আল্লাহ পাক এই বডিটাকে আপনার সৃষ্টি করেছে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া।
মুসলমান, আল্লাহ বডি বানাইয়া মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বডি বানাইলেন, বডির ভিতরে আমার আল্লাহ পাক রূহ ফুকাই দিলেন। এই যে ভিতরে যিনি কথা বললে, আপনাদের সামনে যিনি ওয়াজ করলেন, বাহিরের যিনি বডি, এটা একটা কায়া বডি মাত্র, কিন্তু যিনি কথা বললেন তিনার নাম আসল ফরিদি। তিনি ছিলেন রুহের জগতে আল্লাহর কাছে, ওখান থেকে আল্লাহ নির্বাচন করে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাঠায় দিলেন। আমি মায়ের রেহেমের মধ্যে ছিলাম, রেহেমের ভিতরে আমার বডির ভিতরে আল্লাহ পাক রুহ দিয়ে দিলেন। ওই রেহেম থেকে আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার ভিতরে আনার পরে পৃথিবীর মধ্যে দুনিয়ার আলো দেখে দুনিয়া দেখে ভুলে গেলাম এই দুনিয়াতে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ফরিদি সাহেব, কিন্তু অরিজিনাল ফরিদি ভিতরে। আল্লাহ বলেন ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা সে বলল, ও নবী বলে দেন রূহটা কি? ফরিদি সাহেবের যে রূহটা, এটা হলো অরিজিনাল। রুহের জগতে ছিলাম, রেহেমের জগতে মায়ের পেটে আল্লাহ আনলেন, এরপরে দুনিয়াতে আনছে, এরপরে আমাদেরকে আবার কবজ করে কবরে নিয়ে যাবে, কবর থেকে আল্লাহ আবার উঠাবে, কবর থেকে আল্লাহ পাক উঠাবে। ওয়া ইদাল বুউসিরু ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুশিরাত। কবর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া আমাদেরকে আবার আল্লাহ পাক রূহ দিয়ে দিবেন। আবার আমরা আখিরাতের ময়দানে দৌড়াইতে থাকব। ছিলাম রুহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে আসলাম দুনিয়াতে, এরপরে চলে যাব কবরে, তারপরে উঠবো হাসরের ময়দানে, এরপরে জান্নাত জাহান্নাম। তার মানে রুহুর মৃত্যু হয় না, রুহুর স্থানান্তর হয়, রুহুর মরণ হয় না, রুহের স্থানান্তর হয়। এই জন্য দুনিয়ার থেকে আমাদেরকে যে রুহটাকে কবজ করা হবে, দেহ থেকে নিয়ে যাওয়া হবে, এটাকে মৃত্যু বলা হয়েছে, মরণ বলা হয়েছে। এটাকে মরণ বলা হয়েছে। আমাদের দেহ থেকে আল্লাহ যে রুহটাকে নিয়ে চলে যাবেন, এটাকে আমার রব আমার আল্লাহ মরণ বলেছেন। কিন্তু রুহটা ছিল রুহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে দুনিয়ার জগতে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে নিয়ে যাবে, এরপরে হাসরের ময়দানে আল্লাহ আমারে দাঁড় করাই দিবে। আল্লাহর রাসূলের দরবারে কাফেররা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন রুহ কিসের তৈরি, কোন বস্তু দিয়ে রুহ বানানো হয়েছে, রুহ কি, আকার কি, আকৃতি কি, প্রকৃতি কি, আপনি বলে দিয়ে দেন। আল্লাহ জানাই দিলেন, হুজুর আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আল্লাহর একটা হুকুম মাত্র, আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাব, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? থাকার কোনো সুযোগ। এই জন্য দোয়া করার সময় আদম সফিউল্লাহ বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আত্মার সাথে জুলুম করছি, বডির সাথে। এটা একটা কায়া, একটা ফাউন্ডেশন, শুধুমাত্র একটা প্রকৃতি। ভিতরে যিনি আছেন তিনি অরিজিনাল। এই জন্য কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় চলে যাব, এই চিন্তা, এই ফিকির যদি কোনো বান্দা করে, তাহলে সে ওলি হয়ে কবরে যেতে পারবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব। একটা কথা সারা জীবনের জন্য মনে রাখবেন, দুনিয়ার যাত্রায় মায়ের পেট থেকে আপনাকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। আসার পরে মা আছে, বাবা আছে, চাচা আছে, নানি আছে, দাদি আছে, দাদা আছে, মামা আছে, কতজন আছে আত্মীয় স্বজন। সবাই হাসতে লাগলো আর আপনি কাঁদতে লাগলেন।
দুনিয়াতে আমি যখন আসছি তখন সবাই হাসতে লাগলো আর আমি কাঁদতে লাগলাম। দুনিয়ার থেকে এমন ভাবেই চলে যেতে হবে আমি হাসতে থাকবো, সবাই কাঁদতে থাকবে, তাহলে মানুষ হইতে পারবে। কি কথা কন না, ঠিক কিনা? আমি পৃথিবীতে যখন আসছি তখন আমি কেঁদেছি, আর আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমি হাসবো, পৃথিবীর মানুষ কাঁদতে থাকবে। আহা, মানুষ চলে গেল, মানুষ চলে গেল, একজন মানুষ চলে গেল। শুধু মানুষ কাঁদবে না, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, পৃথিবী কাঁদতে থাকবে, গাছ কাঁদবে, মাছে কাঁদবে, পশু কাঁদবে। আহা, মানুষ চলে গেল। আল্লাহ, তোমার এই দুনিয়ার থেকে, আমাদের ভিতর থেকে একজন মানুষ চলে গেল, তোমার একজন মানুষ চলে গেল, আল্লাহ একজন প্রকৃত মানুষ চলে গেল। এইভাবে কাঁদতে থাকবে, তাহলে আমরা মানুষ হইতে পারব। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব? দুনিয়াতে আসার সময় কত সঙ্গী ছিল, কিন্তু যাওয়ার সময় কবর পর্যন্ত, হাত্তা যুরতুল মাকাবির, আপনার কবর পর্যন্ত সঙ্গী পাবেন। এরপরে এক অনন্ত মহাকালের যাত্রা শুরু হবে। খালিদিন ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ী এক জীবনের জন্য আপনি রওনা দিলেন। তখন আপনার বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, সন্তান নাই, প্রিয়জন নাই, কেউ নাই, শুধু আপনি একা। এক মহাযাত্রায় রওনা করে দিলেন, একা। কি নিয়ে যাবেন আপনি? দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহা, দুই নম্বরে নেক আমল। দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। এর ব্যতিক্রম যাহা কিছু করবেন সব মিথ্যা হবে। কথা অল্প, কিন্তু অনেক কথা বলেছি, বুঝে যেতে হবে আপনাকে শেষ সময় কি জিন কি মানুষ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা পারো, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর রেজুলেশন যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা আসমান ও জমিন বিবৃত ভূ এবং নভমণ্ডলে সপ্তম আসমান সপ্তম জমিন আমি আল্লাহর সৃষ্টি ব্যতীত যদি কোথাও যেতে পারো তো চলে যাও। তবে শুনে রাখো, আমি আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নেই। এটাই পৃথিবী। আপনাকে দুইটা জিনিস নিতে হবে। শুধু এতটুকুনি, রাত্রিবেলা ঘুমানোর আগে ফিকির করবেন, আল্লাহ, কবরের জিন্দিগিতে আমি এক মহাকালের যাত্রায় রওনা দিব। কত বড় লম্বা কবর, কত বড় কঠিন হাসর। হাসরের দিনটা কত বড় হবে জানেন? তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কোরআন বলতেছে, দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আহা, সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে হাসরের মাঠে কোন জনের। সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে হাসরের মাঠে, মানুষের দিক বিদিক হয়ে পাগলের মতো দৌড়াইতে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন পানি থাকবে না। আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন হাউজে কাউসার যার হাতে থাকবে তিনি রাহমাতুল লিল আলামিন, এবং আরশে মুআল্লার নিচে তিনি যাকে খুশি তাকে টেনে নিয়ে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এজন্যই আমরা বলি, গোলামি করলে নবীর করে যাও, জীবন দিলে রসুলের জন্য দিয়ে যাও, আদর্শ মানলে নবীরটা মেনে নাও, পক্ষ নিলে আল্লাহ রসুলের পক্ষ নাও, দল করলে নবীর দল করে যাও, কাউকে মানলে রসুলকে মেনে যাও। বুঝে তারপরে কবরে যাবে। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার, তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়েই তারপরে আসো, মুসলিম হয়ে কবরে আসো। মুসলিম তো তাকেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি নিজেকে খোদার কুদরতি কদমে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, হায়াত
সালাত, জিন্দেগি, কুরবানি, মউত সবকিছু আল্লাহর জন্য নিজেকে কুরবানি করে তিনি হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? তিনি মুসলিম, তিনি মুসলিম। উপস্থিতি অনেক ওয়াজ, শেষ সময় আপনাদেরকে ছোট্ট করে বুঝাইলাম। একটা কথা মনে রাখবেন, কঠিন মেহশরের মাঠের দিকে রওনা হব আমরা। কবরের বিরাট বড় জিন্দেগি, হাসরের মাঠের কোটি কোটি বছর, দুনিয়ার কোটি ট্রিলিয়ন বিলিয়ন বছর পার হবে। সামান্য দুনিয়ার একটু হায়াতের সামান্য, আপনি আজকে ক্যালকুলেটর নিয়ে বসে যাবেন, আপনার 60 বছরের জীবন থেকে এই 50,000 বছরটাকে আপনি একটু ভাগ দিয়ে দেখবেন। হাসরের মাঠের একটা দিনের কতটুকুন সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন, ক্যালকুলেটরে বের হয়ে আসবে। তখন আপনি চিন্তা করবেন, হাসরের মাঠের এই সামান্য দিনের জন্য আমি কেন মানুষ ঠকাবো, আমি কেন অন্যায় করব, আমি কেন নামাজ ছেড়ে দিব, আমি কেন রোজা ছেড়ে দিব, আমি কেন সন্তানের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হব, আমি কেন হালাল হারাম না বেছে সন্তানের জন্য উপার্জন করে আল্লাহর দরবারে আসামি হতে যাব, আমি কেন স্ত্রীর সুখের জন্য হালাল হারাম না বেছে আল্লাহর দরবারে আসামি হতে যাব, আমি কেন রসুল করিমের সুন্নাহ না মেনে রসুলকে অসন্তুষ্ট করে কবরে যাব। কে আমাকে দেখতে যাবে? না সন্তান, না নাতি, না পুতি, না প্রতিবেশী, না বন্ধু। সবাই কালে কালে সময়ে সময়ে আপনাকে আর আমাকে ভুলে চলে যাবে, কিন্তু একজন ব্যক্তি আপনাকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে ওই নবীর গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলে ঠিক না বেঠিক? এত সহজ করে আপনাদেরকে বুঝাইলাম। আল্লাহ আমাদের প্রত্যেকেরই দিল কথাগুলি দিলের ভিতরে গেঁথে রাখার শ্রোতা বক্তা সবাইকে তৌফিক দিক। সকলে বলে না আমিন। তাহলে সন্তুষ্ট করে যাব আল্লাহ এবং তার রাসূলকে, দুইজনকে খুশি করে যান, আল্লাহ এবং নবী। আল্লাহ এবং নবী আপনার কবরের মহাকালের এই যাত্রায়, কোটি কোটি বছরের এই যাত্রায় যিনি আপনার সঙ্গী হবে তিনি আল্লাহ এবং নবী। আল্লাহ এবং নবী। আল্লাহ বারবার বলেছে, হে বান্দা আমি তোমার আপন হব, আমি তোমার আপন হব, সব তোমাকে ভুলে যাবে, আমি রব তোমাকে ভুলব না, তবে তুমি না ভোলার কাজ করে এসো। লাইন শাকারতুম, তুমি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, সারেন্ডার করো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। লা আযীদান্নাকুম, যদি হও আমি তোমার নিয়ামত বাড়াই দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি অস্বীকার করো, নাফরমানি করো, তাহলে আমি আল্লাহ ইন্না আযাবি লা শাদীদ, তোমার জন্য শক্ত মজবুত শাস্তির ব্যবস্থা করে রাখছি। আমি এত সময় আপনাদেরকে শুধু কোরআন থেকে বুঝিয়েছি, আল্লাহর জবানের কালাম থেকে বুঝিয়েছি। আল্লাহর কথা একটা শব্দই আপনার বোঝার জন্য যথেষ্ট। তারপরেও অনেকগুলি আয়াত থেকে আপনাকে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি।